আমরা সকলেই জানি সামনে 23 এবং 29 এপ্রিল কিন্তু আমাদের ভোট হতে চলেছে। কিন্তু এই যে এসআইআরের কাজ চললো, বারবার লিস্ট প্রকাশ হলো, কিছু লোককে হিয়ারিংয়ের জন্য ডাকা হলো, ফাইনালি যে লিস্টটা বেরোলো সেই লিস্টে কি আপনার নাম রয়েছে? কারণ এমনও শোনা যাচ্ছে হয়তো হিয়ারিংয়ে ডাক পড়েনি, তাদের যে নাম আগে ছিল কিন্তু ফাইনাল লিস্টে হয়তো তাদের নাম পাচ্ছে না। এমনও হয়েছে লিস্টে নাম ছিল কিন্তু হিয়ারিংয়ে ডাক পড়েছিল, তারপর হিয়ারিংয়ের পরে সেটি সাকসেসফুল না হওয়ার জন্য কিন্তু নাম নেই। তো আপনি কি করে জানবেন যে আপনার নাম ফাইনালি হিয়ারিংয়ের পর লিস্টে রয়েছে কিনা, বা আপনার এলাকায় যে 23 তারিখ বা 29 তারিখে ভোট রয়েছে আপনার এগেনস্টে, মানে আপনার ভোটার লিস্টের এগেনস্টে সেই ডেটটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা? তো অবশ্যই আপনার ফোনের মাধ্যমে চেক করে নিন যে কিভাবে আপনি জানতে পারবেন আপনার ভোটার লিস্টে ফাইনাল নাম আছে কিনা এবং কোন ডেটে আপনার ভোট পড়েছে। তো কিভাবে দেখবেন তার জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে। এর জন্য আমরা প্রথমে গুগলে চলে আসব, সেখানে গিয়ে টাইপ করব ইসিআই ভোটার। এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসছে সেখানে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে ক্লিক করব। এরপরে আমরা ডান দিকে চলে আসব, দেখুন ডাউনলোড ইলেকট্রাল রোল, এর আরও নিচের দিকে স্ক্রল করলে দেখুন ই ডাউনলোড, তারপরে আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন যে অপশানগুলো রয়েছে সেখানে এপিক নম্বর দিয়ে সার্চ করা যায় এবং ডিটেলস দিয়ে সার্চ করা যাবে, মানে আপনার ঠিকানা, ডিটেলস, আধার কার্ড এসব দিয়ে, এবং মোবাইল নম্বর দিয়ে। তো আমরা প্রথমে এপিক নম্বর দিয়ে সার্চ করে দেখাচ্ছি। এপিক নম্বরটা পুট করবেন, তারপরে কোন স্টেট থেকে আপনি সার্চ করছেন সেটা সিলেক্ট করুন এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার ডিটেলসটা চাইছেন সেটাকে সিলেক্ট করুন। করার পরে দেখুন এখানে একটা চ্যাপ্টার কোড আছে, সেই চ্যাপ্টার কোডটা বসিয়ে সার্চে ক্লিক করুন। 1 নিমিষের মধ্যেই আপনার ডিটেলস চলে আসবে। আপনি চাইলে পুরোটা চেক করে নিন এবং লাস্টে ভিউ ডিটেলস বলে আরও একটা অপশান পাবেন, সেখানে গিয়েও আপনি যদি ক্লিক করেন ভিউ ডিটেলসে, সেখানেও আপনার ওই একই ডিটেলস আরও ডিটেলসে দেখিয়ে দেবে এবং আরও ভালোভাবে দেখিয়ে দেবে। এবং সাথে দেখুন ভোটার তারিখ, লাস্ট আছে পোলিং ডেট, এখানে যেমন আমার 29 তারিখে পোলিং ডেট আছে, সেখানে আপনার ডেটটাও দেখিয়ে দেবে যে আপনার কত তারিখে আপনি ভোট দিতে পারবেন। যেমন 29 তারিখে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার 29 তারিখে ভোটের ডেট রয়েছে। এবং এখানে আবার প্রিন্ট আউট নিতে চাইলেও আপনার প্রিন্ট অপশান আছে, সেখানে ক্লিক করলে আপনার একটি ভোটার ইনফরমেশান ডিটেলস আপনি এইভাবে বের করে নিতে পারবেন, প্রিন্ট আউট করে নিতে পারবেন। এরপরে আমরা চলে আসব যে কিভাবে আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবো। মানে আপনার ধরুন ভোটার কার্ডটা বা আপনার ভোটার যে নাম্বারটা সামনাসামনি নেই, কাছে নেই, তাহলে আপনি ডান দিকে এই মোবাইল নাম্বার বাই সার্চ মোবাইল নাম্বার, সেখানে সিলেক্ট করবেন কি আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এই দুটো সিলেক্ট করার পরে আপনার মোবাইল নম্বরটা কিন্তু এখানে পুট করতে হবে, মানে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে পুট করবেন, তাহলে আপনি বুঝেও যাবেন যে আপনার নাম্বারটা লিঙ্ক আছে কিনা, এটাও একটা ভালো ব্যাপার। তারপরে যে চ্যাপ্টার কোডটি আছে সেই চ্যাপ্টার কোডটি দিয়ে একটি ওটিপি আসবে, সেন্ড ওটিপি একটি অপশান আছে দেখছেন নিচে, এখানে ওটিপি আসবে, এখানে ক্লিক করবেন আপনি চ্যাপ্টার কোডটা দিয়ে, তারপরে আপনার মোবাইলে ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা এখানে পুট করবেন আপনি। করলেই কিন্তু দেখুন আমি ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আমার যে ডিটেলসটা আমি দেখেছিলাম ভোটার কার্ড দিয়ে, ঠিক সেইভাবেই কিন্তু আপনার ডিটেলসটা এখানে শো করবে। দাঁড়ান, ওটিপি নম্বরটা আমার নেটওয়ার্কজনিত কারণে একটু স্লো এসছে আর কি, আমি এখানে পুট করে দিচ্ছি। তো একই ডিটেলস আমি এখানে দেখতে পেয়ে গেলাম এবং আমার কাজটি সম্পন্ন হলো। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটি ফলো করে রাখুন, এবং ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রচুর আসতে চলেছে আপনাদের জন্য।